বাবু ফাদলি তাওহীদ, তাওহীদের ফজিলত। ওয়ামা ইউকাফিরু মিনাদ-দুনুব, আর তাওহীদ কি কি গুনাহকে মাফ করে দেয় তার বর্ণনা। তাহলে এই অধ্যায়ে দুইটা বিষয়, তাওহীদের ফজিলত এবং তাওহীদ কি কি গুনাহকে মাফ করে দেয়। ওয়াকাউলিল্লাহি তাআলা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত এটি। জি, সূরা আনআমের না ৮২ না ৮২ নম্বর, এক মিনিট, ৮২ না সূরা আনআম। জি ঠিক আছে, সূরা আনআমের ৮২ নম্বর আয়াত। এই আয়াতের যে ধারাবাহিকতা, আগে আয়াতটার শাব্দিক অনুবাদ করি, তারপর আয়াতটার বিষয়ে সাহাবীদের প্রশ্ন বলি, এবং আয়াতটার ধারাবাহিকতা অনেক আগে থেকে কোরআনে যেটা দেখা যাচ্ছে আর কি। আয়াতটার শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু, এবং সংমিশ্রণ করেনি, ঈমানাহুম, তাদের ঈমানের সাথে, বিজুলমিন, কোনো জুলমকে, কোনো অত্যাচারকে শাব্দিক অনুবাদ করতেছে। যারা ঈমান আনয়ন করেছে এবং তাদের ঈমানের সাথে কোনো জুলমের সংমিশ্রণ ঘটায়নি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা আছে দুনিয়াতে এবং পরকালে, সম্পূর্ণরূপে নিরাপদ তারা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়াত প্রাপ্ত। তো এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সাহাবীদের জন্য এটি অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কে নাই যে জুলম করে না? জুলম করে না বলতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, প্রত্যেকটা গুনাহই হচ্ছে জুলম। প্রত্যেক গুনাহকে কি বলা আছে? জুলম। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা জুলম করেছি, মানে কি করেছি? গুনাহ করেছি। আর এই গুনাহটাকে বলা হয় নিজের নফসের সাথে জুলম। স্বাভাবিক জীবনে আমরা যে গুনাহগুলো করি, এটাকে কিসের সাথে জুলম বলা হয়? নিজের নফসের সাথে জুলম। আমি আরেকজনের উপর কোনো অত্যাচার করিনি, কিন্তু আমি আমার নফসের উপর অত্যাচার করেছি। ওই জন্য ওই আয়াতের অনুবাদও এটি, যে রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপর অত্যাচার করেছি। তো সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, আমাদের মধ্যে এমন কে নাই যে জুলম করেনি? তখন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ব্যাখ্যা করে দিলেন যে, এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। জুলম দ্বারা উদ্দেশ্য কি? শিরক। তাহলে কোনো ব্যাখ্যাই যদি আমাদের মনে না থাকে, তাহলে এই আয়াতের এতটুকু ব্যাখ্যা মনে রাখতে হবে যে, যারা ঈমান আনয়ন করেছে আর তাদের ঈমানকে কিসের সাথে সংমিশ্রণ ঘটায়নি? শিরকের সাথে। কিসের সাথে সংমিশ্রণ ঘটায়নি? শিরকের সাথে। তাহলে এখানে জুলম মানে স্বাভাবিক জীবনে আমরা তো সকাল সন্ধ্যা উঠতে বসতে গুনাহ করছি, তাই না? তো সেই গুনাহ উদ্দেশ্য না, এখানে কি উদ্দেশ্য? শিরক উদ্দেশ্য। যারা ঈমান আনয়ন করেছে এবং তাদের ঈমানকে সংমিশ্রণ ঘটায়নি শিরকের সাথে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য পূর্ণ নিরাপত্তা। তো এখানে যে উদ্দেশ্য শিরক, তা আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় প্রমাণ করে। আপনি আগের আয়াতের যদি ধারাবাহিকতা দেখেন, ওয়াইদ ক্বাল, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ওয়াইদ ক্বাল, আয়াত নাম্বার ৭৪ থেকে যদি শুরু করি। ওয়াইদ ক্বাল ইব্রাহিম লি আবিহি আযর, যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলল, তুমি মূর্তিগুলোকে রব বানিয়ে নিয়েছো, আর আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের অনেক গোপন রহস্য জানিয়ে দিয়েছি। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত অন্ধকার হয়ে গেল, ইব্রাহিম তারকাকে দেখলো, বলল, এটি আমার প্রতিপালক। তারকা ডুবে গেল, বলল, আমি যারা ডুবে যায় তাদের ভালোবাসি না। চন্দ্র দেখলো, বলল, এটি আমার প্রতিপালক। চন্দ্র ডুবে গেল, বলল, আমার প্রতিপালক যদি আমাকে হেদায়েত না দেয় আমি পথভ্রষ্ট হয়ে যাব। সূর্য দেখলো, বলল, এটি তো সবার চেয়ে বড়, এটি আমার প্রতিপালক। যখন সূর্য ডুবে গেল তখন কি বলল? ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নী বারি, আমি সব কিছু থেকে মুক্ত, মিম্মা তুশরিকুন, তোমরা যত কিছুর ইবাদত করো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখমণ্ডলকে একমাত্র সন্নিবেশিত করছি, মনোনীত করছি, নিবেদিত করছি সেই প্রতিপালকের জন্য, যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই চন্দ্র নক্ষত্র সূর্য সব কিছু যিনি সৃষ্টি করেছেন।
হানিফা, নিষ্কলুষ নিরঙ্কুশভাবে, কোনো প্রকার সংমিশ্রণ ছাড়া শিরকের। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া ক্বাদ হাদানি ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ ওয়াসি'a রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাযাক্কারুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তার সাথে তর্ক বিতর্ক শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমার সাথে আল্লাহর বিষয়ে তর্ক করতে চাও, যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে? আর জেনে রাখো, তোমরা যার শিরক করো আমি তাদেরকে বিন্দুমাত্র ভয় পাই না। ঠিক আছে। তারপর তিনি বলেন, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, বলছে আমি কিভাবে তোমরা যার যে সমস্ত জিনিসের ইবাদত করে শিরক করতেছো ওই সমস্ত সত্তাকে আমি কিভাবে ভয় পেতে পারি যেখানে তোমরা ভয় পাচ্ছ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এমত অবস্থায় যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছো। মানে আমি যদি একটু সামারি বলি যে আমি তোমার মা কালী, মা দুর্গা, এদেরকে কেন ভয় পাবো, অথচ তোমাদের ভয় পাওয়া উচিত যে তোমরা এদের মাধ্যমে কার সাথে শিরক করতেছো? আল্লাহর সাথে শিরক করতেছো। তো আমি তোমরা যার ইবাদত করো আমি তাদের ভয় পাই না। ফাইউল ফারিকাইন আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, তাহলে তোমরাই বলো আমাদের উভয় পক্ষের মধ্যে কে বেশি নিরাপত্তা প্রাপ্ত, ভয় থেকে কে বেশি মুক্ত। গজব বা শাস্তি আসতে পারে, আমি তোমার মা দুর্গা, মা কালীকে অমান্য করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের সেন্স থেকে বলতেছে আর কি। তো সেক্ষেত্রে আমি বেশি ভীত থাকবো না তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতেছো তোমরা বেশি ভীত থাকবা? এইবার এই আয়াত, আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইয়ালবিসু, আর সংমিশ্রণ ঘটায়নি তাদের ঈমানের সাথে, বিজুলমিন। তাহলে কিন্তু অটোমেটিক বোঝা যাচ্ছে যে এখানে জুলুম দ্বারা কি উদ্দেশ্য? শিরক উদ্দেশ্য। ধারাবাহিক শিরকের আলোচনা চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক কথোপকথন আসতেছে কিসের ভিত্তিতে? শিরকের ভিত্তিতে। এবং এর পরের আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালামের, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আর এই যে দলিল, আদিল্লা, প্রমাণ, ঈমান, বিশ্বাস, এগুলো সব আমি ইব্রাহিমকে দিয়েছি। নারফাউ দারাজাতিম মান নাশা, আর আমরা এইভাবে যার সম্মান চাই তার সম্মান বাড়িয়ে দিতে পারি। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা, আমি তাকে সন্তান হিসেবে ইসহাককে দিয়েছি, ইয়াকুবকে দিয়েছি, তাদের সবাইকে হেদায়েত দান করেছি। নূহকে হেদায়েত দান করেছি, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, সবাইকে হেদায়েত দান করেছি। জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, কুল্লুম মিনাস সালিহিন, সবাইকে হেদায়েত দিয়েছি। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদের সবাই ছিল আল্লাহর মুহসিন বান্দা, সৎ বান্দা, এদেরকে আমি পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। ওমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, আর এদের ভাই, এদের আত্মীয় স্বজন, এদের বংশধর, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে তারা সবাই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত ছিল। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদি, আর এগুলোই হচ্ছে আল্লাহর হেদায়েত, আল্লাহ যাকে চান তাকে তার হেদায়েত দিতে পারেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আর এই যে এতজন নবীর নাম বললাম একদম শুরু থেকে, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, ইয়াসা, ইউনুস, লূত, এরা সবাই যদি শিরক করতো তাহলে এদের সবার আমলকে আমি ধ্বংস করে দিতাম। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এই তো ধারাবাহিক কোরআনের এই আয়াতের আগের এবং পরের যতগুলো আয়াত ছিল, মোটামুটি 10-15টা আয়াত আমরা পড়লাম, যা এই আয়াতের মেসেজকে আরও স্পষ্ট এবং আরও পরিষ্কার এবং আরও স্বচ্ছ করে তুলে ধরে। যে আগের আলোচনাও শিরকের, পরের আলোচনাও শিরকের। আগের আলোচনাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের, পরের আলোচনাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে যারা উত্তরসূরি আসছে, পূর্বে চলে গেছে, যারা শিরক মুক্ত ছিল, সিরাতে মুস্তাকিমের উপর ছিল, তাদের। এবং এটাও স্পষ্ট করা আছে যে এতগুলো নবী যদি শিরক করতো, আল্লাহ কী করতো? তাদের আমলকে ধ্বংস করে দিত। তাহলে এই আয়াতে যে কথাটি বলা হচ্ছে, এই কথাটি শতভাগ বিশুদ্ধ, যে যারা আজকেও ঈমান আনয়ন করেছে আর তাদের ঈমানকে শিরক মুক্ত রাখতে পারেনি, তাদের আমলও কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে ঈমানকে শর্তযুক্ত করা হয়েছে শিরক মুক্ত রাখার সাথে। তাহলে সেই ঈমানটা কার্যকরী, সেই ঈমানটা গ্রহণযোগ্য। যে ঈমান কি মুক্ত? শিরক মুক্ত ঈমান। আমরা চলে যাই তার পরের হাদিসে। আমরা জানি যে আমাদের লেখক, সম্মানিত লেখক, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন না, কোরআনের আয়াত এবং হাদিস। তারপরের হাদিস, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, 1, 2,
লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ৩ মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আর আল্লাহর কালেমা, যেই কালেমা আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে নিক্ষেপ করেছেন অথবা ফুঁকে দিয়েছেন বা পাঠিয়েছেন। ওয়াল, তাহলে 4টে গেল। ওয়াল জান্নাতু হাক্কুন, এবং বিশ্বাস করবে সাক্ষ্য দিবে জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, বিশ্বাস করবে সাক্ষ্য দিবে জাহান্নাম সত্য। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেনই করাবেন। আলা মা কানা মিনাল আমাল, তার আমল যাই হোক না কেন। তো এই হাদিসের তেমন কোনো ব্যাখ্যা লাগবে না, শুধু একটা অংশের ব্যাখ্যা লাগবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালেমা, এটি দ্বারা কি উদ্দেশ্য। এই কথা কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো প্রায় সকল মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত, যেখানে কালিমা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুন ফায়াকুন, এই কুন বলার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য কিছু সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন কি বলেন? কুন বলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুন কালেমা দ্বারাই কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহও ওই সমস্ত রূহের অন্তর্ভুক্ত যে সমস্ত রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, যেমন আমাদের রূহ সেখানে ছিল, আমরা স্বীকৃতি দিয়েছি হ্যাঁ আমরা আপনাকে রব হিসেবে মেনে নিই। ঈসা আলাইহিস সালামও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি দিয়েছেন। এবং তিনিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে যতগুলো রূহকে, যতগুলো সন্তান থেকে বের করা হয়েছে তার মধ্যে তিনিও একজন সন্তান। তাহলে তিনি এই দিক থেকে স্পেশাল কিছু নন, যেই দিক থেকে খ্রিস্টানরা ধারণা করে যে যেহেতু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো হাজব্যান্ড ছিল না এবং বৈধভাবে তার কোনো বিবাহ হয়নি, সেহেতু ইহুদিদের নিকটে তিনি নাউজুবিল্লাহ ওয়াল ইয়াজ বিল্লাহ, তিনি ব্যভিচারী, নাউজুবিল্লাহ, যেটি পবিত্র কোরআন তাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছে। এবং পবিত্র কোরআনে তার পক্ষে, তার পবিত্রতার পক্ষে সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তর ঘটনা পবিত্র কোরআনে তুলে ধরা আছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে খ্রিস্টানরা এবং মুসলমানেরা অন্তত এতে একমত যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পবিত্রা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত এবং সম্মানিত। আর দ্বিতীয় কোথায় দ্বিমত, তারা খ্রিস্টানেরা বিশ্বাস করতে গিয়ে বাড়াবাড়ি করতে করতে তাকে কি বানিয়ে ফেলেছে? তাকে বায়োলজিক্যাল দুনিয়া থেকে বের করে দিয়েছে, তাকে সম্পূর্ণরূপে নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান বানিয়ে দিয়েছে। কিন্তু কোরআন যেটা বলছে যে না, উনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োলজিক্যাল সন্তান। পার্থক্য এতটুকু কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা এবং মাতা ছাড়া সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন কি ছাড়া? পিতা ছাড়া, কুন ফায়াকুনের মাধ্যমে। আর রূহ ওই রূহই, যেই রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের রূহ আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছিল, সেই রূহ যেখানে সারা পৃথিবীর মানুষের রূহ ছিল। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা অন্য নবীদের সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার দৃষ্টিকোণ থেকে বা আল্লাহ যে সমস্ত রূহ সৃষ্টি করেছিলেন সেই সমস্ত রূহ হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই। পার্থক্য এতটুকুই, অন্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা মাতা ছাড়াই দুনিয়াতে নিয়ে এসেছেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে এসেছেন। তাহলে এখানে কোন কালেমাটা কার্যকরী হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুন, এই কালেমাটি কার্যকরী হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বলার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। ঠিক যেভাবে অন্য আর 10টা মায়ের পেটে রূহ ফুঁকে দেওয়া হয় সন্তানের জন্য, ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে রূহ দিয়েছেন। আচ্ছা, তো এইরকম লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতে যত হাদিস আসবে, প্রত্যেকটা হাদিসে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আরও আসবে। যেমন এই হাদিসটা যদি আমরা ধরি, যে সাক্ষ্য দিল আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নাই, তার আমল যাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন, আসলো না? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ তাকে যে কোনো অবস্থাতে জান্নাতে দিবেন, এর জন্য 100% শতভাগ একটা শর্ত লাগবে, সেটা হচ্ছে শিরক মুক্ত।
এই শিরক মুক্ত শর্তটা কি থেকে আসতেছে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে সত্যিকারভাবে অন্তরে বিশ্বাস করে, ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, সে শিরক করতে পারে না। এবং আগের আয়াতেও সেই জিনিসটি তুলে ধরা হয়েছে। তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বিল ইয়াকিন এবং শিরক করবে না, তার আমল যাই হোক না কেন, টুডে অর টুমরো সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং এই জাতীয় যত হাদিস আসবে, প্রত্যেকটা হাদিসের অর্থ এটি যে তার লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। যেমন আরো একটা হাদিস আসতেছে, ওয়ালাহুমা ফি হাদিস ইতবান। লাহুমা মানে হচ্ছে তাদের দুইজনের। বইয়ে আরেকটি হাদিস আছে, কাদের দুইজনের? ইমাম বুখারী আর মুসলিম। ওয়ালাহুমা ফি হাদিস ইতবান, তাদের দুইজনের বইয়ে আরেকটি হাদিস আছে, মানে বুখারী মুসলিম আরেকটি হাদিস আছে, ফা ইন্নাল্লাহ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তার জন্য আল্লাহ কি হারাম করে দিয়েছেন? জাহান্নামকে হারাম করে দিয়েছেন। তাহলে এখানেও কি অর্থ দাঁড়াবে? সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কি অবস্থায়? শিরক মুক্ত অবস্থায় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এবং শিরক মুক্ত অবস্থায় তার মৃত্যুবরণ হবে। যেটা আরো অন্যান্য হাদিসে এসেছে, মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মারা গেল এবং আল্লাহর সাথে কি করলো না? শিরক করলো না। তো তার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর মারা গেল এবং শিরক করলো না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে কিছু মুহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহের বুঝার সুবিধার্থে ওনারা 7টা শর্ত উল্লেখ করেছে। এক একজন এক এক বিভিন্ন রকমের শর্ত তুলে ধরেছে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে, কিন্তু এই 7টা শর্ত বুঝার ক্ষেত্রে সুবিধাজনক। 1 নম্বর হচ্ছে আল ইলমুল মুনাফি লিল জাহাল, তথা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা। কেননা জ্ঞান না থাকলে সে এই বাক্যের অর্থও বুঝতে পারবে না, এটির দ্বারা কি বোঝানো হচ্ছে সেটাও বুঝতে পারবে না, স্বীকৃতি দিতে পারবে না। তাহলে আমরা বলতে পারি আল্লাহর সম্পর্কে জ্ঞান থাকা অথবা এই কালেমা সম্পর্কে জ্ঞান থাকা। 1 নম্বর হচ্ছে জ্ঞান থাকা। 2 নম্বর হচ্ছে এই কালেমার উপরে ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করা, কোনো প্রকার সন্দেহ ছাড়াই ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর আল কাবুলুল মুনাফি লির রাদ, বিশ্বাস স্থাপন করার পর এই কালেমাটাকে ওপেন ঘোষণা দিয়ে কবুল করা। আমি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলাম, আল্লাহর উলুহিয়াত কি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। জ্ঞান অর্জন করার পর এই কালেমার প্রতি আমার অন্তরে বিশ্বাস আসলো। এবার আমি কি করব? মুখে ঘোষণা দেব না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে কবুল করলাম, মানে মুখে ঘোষণা দিলাম। 3 নম্বরটা মুখে ঘোষণা দিয়ে প্রকাশ্যে স্বীকার করা। 4 নম্বর আল ইনকিয়াদুল মুনাফি লিত্তারক, এই কালেমার প্রতি আমল করা। মানে এই কালেমার তো একটা দাবি আছে, সে দাবি অনুযায়ী সে আমল করবে। তো এই কালেমার উপর দাবি অনুযায়ী আমল হতে পারে যখন আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করবে, তখন আল্লাহর আদেশ নিষেধ সে মানবে, সেটাই তো তার প্রকাশ পাবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মানছে কিনা। 5 এই কালেমার বিষয়ে মুখলেস থাকা। মুখলেস থাকা মানে কোনো প্রকার শিরকের সংস্পর্শিত না হওয়া। যেমনটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলেছে হানিফাম মুসলিমা, যে উনি হানিফ কেন? উনি যাবতীয় শিরক থেকে মুক্ত থেকে এটির উপর নিজেকে শক্ত রেখেছেন। তাহলে কয়টা গেল? 5 গেল। 6 এবং 7 এই কালেমার ব্যাপারে সত্যবাদী হওয়া এবং এই কালেমার প্রতি ভালোবাসা স্থাপন করা ও তার বিপরীত জিনিসের প্রতি ঘৃণা স্থাপন করা অন্তরে। এই কালেমার সাথে সত্যবাদী হওয়া, এই কালেমার প্রতি ভালোবাসা স্থাপন করা এবং এই কালেমার বিপরীত জিনিসের প্রতি কি স্থাপন করা? ঘৃণা স্থাপন করা। ধরেন আগের সবগুলোই আমরা করেছি, কিন্তু আমাকে মূর্তি দেখলে ঘৃণা লাগে না, আমার বাড়িতে ছবি টাঙানো দেখলে আমার ঘৃণা লাগে না,
তাহলে আমি এখনও এই কালেমার পূর্ণ হক কী করতে পারিনি, আদায় করতে পারিনি। এই কালেমার বিরোধী তাগুত এবং শিরকের প্রতি আমার অন্তরে কী থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। আর এই কালেমার প্রতি কী থাকতে হবে, চরম ভালোবাসা থাকতে হবে। এবং এই কালেমার সাথে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়াটা অনেক ব্যাপক, ওই যেটা আমলের কথা বলা হয়েছে, আনুগত থাকা আর সত্যবাদী হওয়া কাছাকাছি, ব্যাখ্যাটা একই রকম। তাহলে আমরা যদি আবারও শুরু থেকে বলি, এই কালেমার বিষয়ে জ্ঞান অর্জন করা, এই কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাসের প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া, ঠিক আছে, এই কালেমার দাবি অনুযায়ী আমল করা, এই কালেমাকে ইখলাস অবস্থায় রাখা, মানে যে কোনো প্রকার শিরক মুক্ত রাখা, কালেমার সাথে সত্যবাদী হওয়া এবং কালেমাকে ভালোবাসা এবং এর বিপরীত জিনিসকে কী করা, ঘৃণা করা। এবার আমরা চলে যাই এর পরের হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال موسى يا رب علمني شيئا أذكرك وأدعوك به। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি, এমন একটা জিনিস আপনি আমাকে শিখান যেটি দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকব। তখন আল্লাহ বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুল্লু ইবাদাক ইয়াকুলুনা হাদা, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তা আমার জন্য তো আর স্পেশাল কিছু হলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মূসা, হে মূসা, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন, যদি 7 আসমান এবং 7 জমিন, এই হাদিসের মধ্যে 7টা জমিনের কথা আসতেছে, 7 আসমান এবং 7 জমিন দাড়ি পাল্লার এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে 7 আসমান 7 জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে ভারী হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাওয়াহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া সাহাহু, এই হাদিসটি ইবনে হিব্বান নিয়ে এসেছে, হাকিম নিয়ে এসেছে। ইবনে হিব্বানের একটা বই আছে সহিহ ইবনে হিব্বান, আর ইমাম হাকিমের একটা বই আছে মুস্তাদরাক হাকিম। আর ওয়া সাহাহু মানে ইবনে হিব্বান এই হাদিসকে সহিহ বলেছে এবং মুস্তাদরাক হাকিম তার বইয়ের মধ্যে যে হাদিসগুলোকে নিয়ে আসে, সে হাদিসগুলো সাধারণত বুখারী মুসলিমের ওই সমস্ত হাদিস হয় যেগুলো বুখারী মুসলিমের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, কিন্তু বুখারী মুসলিমে নাই। এইটাই উনি একটা আলাদা বই লিখেছে মুস্তাদরাক নামে। ওয়ালিদ তিরমিজি, আর ইমাম তিরমিজি আরেকটা হাদিস নিয়ে এসেছেন ওয়া হাসানাহু, যেটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন। আন আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ, হে আদম সন্তান, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করো এমত অবস্থায় যে তোমাদের আসমান এবং জমিন ভর্তি পাপ রয়েছে, কিন্তু লা তুশরিক বি শাইআ, তোমরা আমার সাথে শিরক করনি, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাহ, তাহলে আমি আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে এখানেও কিন্তু আবার ওই শর্তটা চলে আসলো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কী অবস্থায় হতে হবে, শিরক মুক্ত অবস্থায় হতে হবে। শুধু মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর কোনো গুরুত্ব নাই, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর গুরুত্ব আছে যেই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী কী অবস্থায় মারা যাচ্ছে, শিরক মুক্ত অবস্থায় মারা যাচ্ছে, এবং সে অবশ্যই এই ফজিলতগুলোর অধিকারী হবে। এবার এই অধ্যায় মোটামুটি শেষ, তবে এই অধ্যায় থেকে নির্গত কিছু মাসলা মাসাইল
মানে এত এই হাদিস এই কোরআনের আয়াতগুলো থেকে কিছু মাসলা মাসাইল যা অনেকেই লিস্ট করেছে, আমি জাস্ট এমনি কিছু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে যাই এবং অনুবাদ করি। যার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সে সেটা নোট করতে পারে। আল্লাহর দয়ার প্রশস্ততা, তাওহীদের ব্যাপক নেকি, তাওহীদ দ্বারা অন্যান্য গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, ঠিক আছে। পাঁচটা বিষয়ের কথা ওই হাদিসে বলা হয়েছে, যে ঈসা আলাইহিস সালামের কথা যেখানে আছে, জান্নাত জাহান্নামের কথা যেখানে আছে, সেখানে 5টা শর্তের কথা বলা আছে। সুতরাং ওই 5টা জিনিস গুরুত্বপূর্ণ। জান্নাত জাহান্নাম সৃষ্টি অবস্থায় সেটার প্রতি বিশ্বাস স্থাপন করা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাড়িপাল্লায় 7 আসমান এবং 7 জমিনের চেয়ে ভারী হয়ে যাওয়া। হাদিসের মধ্যে নাস পাওয়া যে 7 আসমানের মতো 7টা জমিন আছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে উচ্চারণ করলে হবে না, শিরক পরিত্যাগ করতে হবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং ঈসা আলাইহিস সালামের কালেমা হওয়ার বিষয়ে বর্ণনা। আরেকটা জিনিস জানা গেল যে মিজানের পাল্লার 2টা পাল্লা আছে। আর যদি মানুষ শিরক মুক্ত অবস্থায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস অবস্থায় মারা যায়, তাহলে তার আমল যাই থাকুক না কেন আল্লাহ তাকে জান্নাতে দিবেন, এই মর্মে একটা হাদিসে উল্লেখ করা আছে। তো এই হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি যদি আমরা সারমর্ম বলি তাহলে সারমর্ম। আর এই অধ্যায়ে যে সমস্ত হাদিসগুলো উল্লেখ হয়েছে সেই হাদিসগুলোর রাবীদের সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্ত দেখি, তাহলে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন বিখ্যাত সাহাবী, ঠিক আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন বিখ্যাত সাহাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, ছোটোবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন, তিনিও একজন বিখ্যাত সাহাবী। প্রথম 2টা হাদিস সহিহ বুখারী মুসলিমের এবং পরের 2টা হাদিস অন্যান্য গ্রন্থ থেকে ইবনে হিব্বান এবং হাকিম এবং তিরমিজির হাদিস উল্লেখ করা হয়েছে। আর যে সূরাটি উল্লেখ করা হয়েছে সেই সূরাটি হচ্ছে সূরা আনআমের সূরা। তো মোটামুটি আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে সাদ ইবনে মালিক, আর আবু সাঈদ খুদরি ওনার কুনিয়াত, আসল নাম হচ্ছে সাদ ইবনে মালিক। সাদ ইবনে মালিক, সাদ ইবনে জি সহি তারগিব ও তারহিব আছে, তাই না? জাযাকাল্লাহ খায়র। সহি তারগিব ও তারহিব 923 নম্বর হাদিস। সহিহ তারগিব ও তারহিবে থাকলে তো আলবানী রাহিমাহুল্লাহরই সহিহ তারগিব ও তারহিব, ওখানে কি নোটে লেখা আছে? ওই দেখি। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতে যে হাদিসগুলো এসেছে সে হাদিসগুলো মূলত অর্থগত দিক থেকে সঠিক, কেননা এর সপক্ষে অসংখ্য হাদিস আছে, কিন্তু যেই দৃষ্টিকোণ থেকে হয়তো এখানে এসছে সেই দৃষ্টিকোণ থেকে হয়তো নয় আর কি। হাদিসটার সানাদ জয়ীফ, কিন্তু হাদিসটি সহিহ তারগিব ও তারহিবের অন্তর্ভুক্ত করা হয়েছে কী জন্য? অর্থগত দিক থেকে বিশুদ্ধ কেন এই ধরনের অর্থের হাদিস অসংখ্য লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতে বর্ণিত হয়েছে। হয়তো যেই আঙ্গিকে এখানে আসছে যে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম বলল, এই আঙ্গিকে হয়তো সানাদ দুর্বল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে ফজিলত সে ফজিলত প্রমাণিত। আচ্ছা, এবার আমরা পরের অধ্যায়ে চলে যাই। জি, এই অধ্যায়ের নাম ছিল তাওহীদের ফজিলত এবং তাওহীদ দ্বারা যে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়।
তাওহীদের মর্যাদা করতে পারেন, বাংলায় তাওহীদের ফজিলত করতে পারেন। এর পরের অধ্যায় হচ্ছে বাবু মান হাক্কাকা তাওহীদা দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব। স্বাভাবিকভাবে যে তাওহীদে বিশ্বাস স্থাপন করলো সে, এবং যে তাওহীদকে তাহকিক করলো তথা তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল, দুইজনের মধ্যে পার্থক্য কি? স্বাভাবিকভাবে যে তাওহীদকে বাস্তবায়ন করলো এবং শিরক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, সে কোনো না কোনো দিন জান্নাতে যাওয়ার গ্যারেন্টি প্রাপ্ত হলো। তার যদি অন্যান্য গুনাহ থাকে আল্লাহ তার জন্য শাস্তি দিবে, চাইলে আল্লাহ সেগুলো ক্ষমা করে দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। শাস্তি দিলে নির্ধারিত সময়, যে সময় পর্যন্ত আল্লাহ চাইবেন সে সময় পর্যন্ত শাস্তি হবে। তারপরে তাওহীদ থাকার কারণে এবং শিরক মুক্ত থাকার কারণে সে জান্নাতে যাবে। কিন্তু এই তাওহীদেরই আরেকটা স্তর, যা এই অধ্যায় দিয়ে লেখক এবার ওই স্তরে ঢুকতে চাচ্ছে, সেই স্তরটা হচ্ছে তাওহীদের সর্বোচ্চ স্তর। তাওহীদের সর্বোচ্চ স্তরে যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এটাই অধ্যায়ের নাম, বাবু মান হাক্কাকা তাওহীদা দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব। যে তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছবে সে জান্নাতে যাবে কি অবস্থায়? বিনা হিসাবে। তাহলে মানুষ তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছবে কিভাবে? তো তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন এরকম একজন ব্যক্তির আয়াত থেকে মূলত লেখকের আলোচনা শুরু, যিনি আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী তাওহীদের কোন স্তরে পৌঁছে গেছেন? সর্বোচ্চ স্তরে। তিনি, তার আয়াতটা কি? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফাও ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম একাই একটা উম্মত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একা একটা উম্মত। কানিতান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরম ও পরম অনুগত, যার উপরে আনুগত্যের কোনো মাত্রা হতে পারে না, যার উপরে আনুগত্যের কোনো মাত্রা নাই। কানিতান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরম ও পরম অনুগত। হানিফান, এবং তাওহীদের বিষয়ে নিষ্কলুষ এবং সর্বোচ্চ স্তরের অধিকারী। তার তাওহীদের সাথে কোনো কিছুর সংমিশ্রণ নাই। হানিফা, নিষ্ঠার সাথে তাওহীদে বিশ্বাসী। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন, তিনি শিরক করেননি। তাহলে তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এইরকম একজনের কথা যদি আমরা জানি, তাহলে তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের একটা জরুরি দায়িত্ব হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সংক্রান্ত মোটামুটি যে ঘটনাবলী, যে আয়াত বা যে আদর্শের কথা কোরআন এবং হাদিসে এসেছে, এগুলো কি করা? জানা এবং বুঝার চেষ্টা করা যে তিনি কোন সেন্স থেকে কিভাবে কখন কি বলতেছেন। যেমন একটা আয়াত পড়ি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সংক্রান্ত কোরআনেরই। ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে। ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম তার কওমকে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম, তোমরা যা করছো তা থেকে আমি মুক্ত। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করছো তা থেকেও মুক্ত। কাফারনা বিকুম, তোমাদেরকে আর তোমাদের এই সমস্ত প্রতিপালকের সাথে আমি কুফরি করলাম। আমি তোমাদের এবং তোমাদের এই সমস্ত প্রতিপালকের কাফের হয়ে গেলাম। এইটা শাব্দিক অর্থ, কাফারনা বিকুম মানে তোমাদের কাফের হয়ে গেলাম, আর তোমরা যেই সমস্ত মূর্তির ইবাদত করতেছো এদেরও কি হয়ে গেলাম? কাফের হয়ে গেলাম। মানে এদেরকে এইভাবে আমি অস্বীকার করলাম। কাফারনা বিকুম, শুধু আমি আল্লাহর আনুগত্য করছি তা না, আমি এগুলোকে কি করছি? প্রকাশ্যে ওপেন অস্বীকার করতেছি, প্রকাশ্যে ওপেন এগুলোর সাথে আমি কুফরির ঘোষণা দিচ্ছি, ওপেন ঘোষণা দিচ্ছি যে আমি এগুলোর সাথে কুফরি করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, আর এই কারণে তোমরা যে এই সমস্ত আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছো, আর আমি যে এই সমস্ত শিরকের সাথে কুফরি করলাম, তোমাদের এই সমস্ত শিরকের সাথে, এবং আমি একনিষ্ঠভাবে আল্লাহর অনুসারী হয়ে গেলাম, এই কারণে আমাদের আর তোমাদের মধ্যে চিরস্থায়ী চিরন্তন শত্রুতা রোপণ হয়ে গেল, আরম্ভ হয়ে গেল। এখানে বন্ধুতার কোনো, বন্ধুতালির কোনো আশ্রয়ের জায়গা নাই। যেহেতু তোমরা আল্লাহর সাথে শিরক করতেছো আর আমি এই সমস্ত শিরকের কুফরি করলাম,
আর আমি আল্লাহর একনিষ্ঠ অনুসারী, দুইটা দিক একসাথে। ওই জন্য অন্য জায়গাতেও আমরা আগের দিনে বলেছি ওয়াজতানিবুত তাগুত, একদিকে আল্লাহর ইবাদত করতে হবে আর একদিকে তাগুতকে কী করতে হবে? অস্বীকার করতে হবে। আল্লাহর সামনে মাথা নত করতে হবে আর তাগুতের বুকের উপর লাথি মারতে হবে। তাহলে হলো ইব্রাহিম আলাইহিসসালামের এই আয়াতের বাস্তব অর্থ রূপ লাভ করবে, যে তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। আর এইটা যখন আমি করব, যে যখন আমি আল্লাহর সামনে মাথা নত করবো, তাগুতের বুকে লাথি মারবো, তখন কি শুরু হবে? বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তাগুতের সাথে আমার মতো নিষ্ঠাবান মুমিনের শত্রুতা শুরু হবে, যেটা আয়াত আলোচনা করেছেন আবাদান, চিরস্থায়ী শত্রুতা। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এই চিরস্থায়ী শত্রুতা ততদিন থাকবে যতদিন না তোমরা আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন না করতেছ। তাহলে এই আয়াতটাতে ফুটে উঠে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমানের এবং তাওহীদের লেভেলটা কোন জায়গায় ছিল, এই বাক্যের দ্বারা, যে কাফারনা বিকুম। আমরা অনেকেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পেরেছি, কিন্তু তাগুতকে কি করতে পারিনি? অস্বীকার করতে পারিনি। তাগুতের সাথে কুফরি করতে পারিনি, বরং তাগুতের সাথে লিয়াজু মেনটেন করে আমাদেরকে চলতে হচ্ছে। ও এইটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা মুমতাহিনা আয়াত 4, চেক করো তো ঠিক আছে কিনা। সূরা মুমতাহিনা আয়াত 4। তুমি বের করতে পেরেছো? দাও। ঠিক আছে। এই আয়াতের শুরু থেকে ওই বিষয়ে আলোচনা আছে। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই সূরার শুরুতে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমাদের শত্রু মানে আমি আল্লাহ আমার শত্রু, ওয়া আদুওয়াকুম তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম, যারা আল্লাহর আনিত বিধানকে অস্বীকার করে এবং আল্লাহ রাসূলকে তার দেশ থেকে বের করে দেয় এবং তোমাদেরকে বের করে দেয়। তো তাদের সাথে বন্ধুত্ব না করার যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই নির্দেশের পরপরই আল্লাহ বলতেছে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে। কেননা ইব্রাহিম তাদের সাথে কোনো আপোষে যায়নি তৎকালীন যুগের মুশরিকদের সাথে। এর পরের যে আয়াতটা, এই আয়াতটা আমরা পার হয়ে গেলাম। এরপরে আছে যে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এই আয়াতটা কত নম্বর আয়াত? ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এটা দেখো সূরাতুল মুমিনুন 59 নম্বর আয়াত। জি বের করো তো হাফেজ সাহেব এখান থেকে। এই আয়াতটা বলে আমরা আজকে আমাদের দাস শেষ করবো ইনশাআল্লাহ। জি সূরা মুমিনুন 59 নম্বর আয়াত। والذين هم بآيات ربهم يؤمنون الذين هم من خشية ربهم مشفقون
غير البلاغ يحسبون أنهم يموتون ولا يعلمون فذرهم في غمرتهم حتى حين فتقطع أمرهم ولديهم فرحون ইন্নাল্লাযীনা আয়াতের ধারাবাহিকতা শুরু হয়েছে 57 থেকে। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের প্রতি ঈমান আনয়ন করে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আর যারা তাদের অন্তর এই মর্মে ভীত সন্ত্রস্ত থাকে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ভীত কম্পিত থাকে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করবে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আর আল্লাহ তাদেরকে যা দিয়েছে তা থেকে দান করে, আল্লাহ তাদেরকে যা দিয়েছে তা থেকে দান করে এবং তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে যে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আর তারাই কল্যাণের দিকে প্রতিযোগিতার সাথে দ্রুত এগিয়ে যায়। এই হচ্ছে আয়াতের ধারাবাহিকতা। এই আয়াতের ধারাবাহিকতায় আমাদের দ্বিতীয় আয়াতটা ছিল যে মুমিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করে না। তবে প্রথম আয়াতটা কিন্তু আমরা বের করিনি, সূরা নাহল 120, যেটাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা থাকলো যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই উম্মত এবং তিনি একনিষ্ঠভাবে আল্লাহর অনুসারী, চরম ও পরম অনুগত এবং তিনি মুশরিক না। এই আয়াত সূরা নাহলের 120 নম্বর আয়াত, যেটা বের করে দাও তো। জি, এই অধ্যায় আমরা আজকে শেষ করছি না, এই দুটো আয়াতের তাফসীর দিয়ে শেষ করছি। আচ্ছা, এই আয়াতের ধারাবাহিকতায় আল্লাহ বলতেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, ইব্রাহিম একাই একটা উম্মত, কানিতান লিল্লাহ আল্লাহর চরম অনুগত, হানিফান তাওহীদের বিষয়ে চরম একনিষ্ঠ, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই, শাকিরান লিআনউমি আল্লাহর প্রাপ্ত নিয়ামতের প্রতি সে শুকরিয়া আদায় করে, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাহ তাকে চয়ন করেছেন, বাছাই করেছেন এবং তাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান, তাকে দুনিয়াতে আমরা কল্যাণ দিয়েছি, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর সে পরকালে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুম্মা ওয়াহাইনা ইলাইকা, অতঃপর আমি আপনার প্রতি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করেছি, এই বাণী পাঠিয়েছি যে আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে আপনিও ইব্রাহিমের মিল্লাতকে একনিষ্ঠভাবে অনুসরণ করুন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই হলো ওই আয়াতের ধারাবাহিকতা যে আয়াতটা আমরা প্রথমে পড়েছিলাম। তো আমরা যেই অধ্যায়ে আজকে যে অধ্যায়টা হালকা আমরা ব্যাখ্যা করে শেষ করতেছি, পূর্ণ করতেছি না, সেই অধ্যায়টা হচ্ছে তাওহীদের সর্বোচ্চ স্তরে যারা থাকবে তারা কি হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তো এই তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এরকম একজনের উদাহরণ দিয়ে মূলত এই অধ্যায়টা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ শুরু করেছেন। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন তার আরেকটা আয়াত আমরা অন্য জায়গা থেকে অনুবাদ করেছি, ওটা সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত ছিল, যে উনি কীরকম শক্ত তাওহীদপন্থী ছিলেন। আর বাকি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের সামনে আছেই, এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন চরম অনুগত এবং পরম অনুগত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোটো থেকে ছোট আদেশ কীভাবে মান্য করতেন, তার সব কিছুই আমাদের সামনে মোটামুটি আমরা জানি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছা ব্যক্তিদের জন্য আদর্শ। আর ওই আয়াতের ধারাবাহিকতায় আমরা দেখলাম যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছে কি, যে তুমি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। কোন দৃষ্টিকোণ থেকে? একনিষ্ঠভাবে তাওহীদের অনুসারী হওয়ার দিক থেকে তুমিও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শিত হয়ে, জানি না যে আমরা তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবো কিনা। তাওহীদের সর্বোচ্চ স্তর নিয়ে যে হাদিসটা আছে এই হাদিসটা ব্যাখ্যা করতে একটু সময় লাগবে, বেশি সময় লাগবে। তো এই হাদিসটা আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে ব্যাখ্যা করব, যেখানে উম্মতে মুহাম্মাদের যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের বর্ণনা দেওয়া আছে এবং ওটা সংক্রান্ত অনেক প্রশ্ন আসতে পারে, অনেক উত্তর হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শে আদর্শিত হয়ে তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছার অন্তত চেষ্টা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এগুলো আজকের এই কিতাবুত তাওহীদের এই দার্স এখানেই শেষ করছি। আপনাদের প্রশ্ন উত্তর নিব এবং বোনদের ওখানেও যারা আছেন তাদেরও প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তাদের কাছে একটি মাইক দেওয়া আছে,
আপনারা সেই মাইক চালু করে আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। হইতে পারে, একটু কম বেশি হইতেই পারে, ব্যাপার না। তো আপনাদের আগে আমি ভাইদের কাছ থেকে প্রশ্ন শুনি, দার্স সংক্রান্ত কোনো প্রশ্ন? জি, দার্সের বাইরের প্রশ্ন আমরা পরে শুনবো, দার্স সংক্রান্ত প্রশ্ন। একটু কাছে আসেন, শোনা যায় না। একজন মুসলিম শিরক করতো, মারা গেছে, এখানে আসেন। মানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেননা মানুষ শিরক থেকে ক্ষমা চাওয়ার সুযোগ কতক্ষণ আছে? যতক্ষণ জীবিত আছে। শিরক যে ক্ষমা হবে না, এটা কখন? মৃত্যুর পরে। মানে এখানে আমি জিনিসটা আরও পরিষ্কার করি, মানুষের মৃত্যুর পরে এমন অনেক পাপও আল্লাহ ক্ষমা করে দিতে পারে যে পাপের জন্য মানুষ ক্ষমা চায়নি। বুঝেন বিষয়টা, যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তবে শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করবেন। এটার কথা কখন বলা হচ্ছে? পরকালে বলা হচ্ছে, মৃত্যুর পরে। মানে এমনও গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে যেটার জন্য মানুষ আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চায়নি। কেন ক্ষমা করে দিতে পারে? আর যে কোনো একটা ভালো আমলে আল্লাহ খুশি হয়ে যেতে পারে, যে কোনো একটা ছোট্ট ভালো আমলে খুশি, আল্লাহ না চাইতেও বাকি গুনাহগুলোকে কী করে দিবে? ক্ষমা করে দিবে। কিন্তু ওই দিন আল্লাহ কোনটা ক্ষমা করবেন না? তার দয়া দিয়ে শিরক ক্ষমা করবেন না। তাহলে আলটিমেটলি মানুষকে ন্যূনতম কি নিশ্চিত করতে হবে? শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করতে হবে। তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি? দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যক্তি কোনোদিন শিরকে লিপ্তই হয়নি, ঠিক আছে, অবশ্যই সে ইমানের দিক থেকে আরেকজনের চাইতে উঁচু স্তরের, এবং সে সম্মান এবং মর্যাদার দিক থেকে বা জান্নাতে পূর্বে যাওয়ার দিক থেকে, অথবা তাওহিদ যদি সর্বোচ্চ স্তরে থাকে তাহলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার দিক থেকে, মানে তাওহিদের লেভেলটা যার যেমন সে সেভাবে মূল্যায়িত হবে। আর অন্তত যে শিরক করেছে সে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে, তার অন্তত জান্নাতে যাওয়ার কি থাকবে? সুযোগ থাকবে। আচ্ছা, এই আব্দুল মুমিন কোথায়? হ্যাঁ, ওই ডাকো তো। হ্যাঁ বলেন। শিরক করেনি, সালাতও আদায় করেনি। এখানে এখন এই আলোচনাটা আসতে হবে সালাতের আলোচনায়। সালাত অনাদায়কারী ব্যক্তি কি কাফের হিসেবে গণ্য হবে? না, সালাত অনাদায়কারী ব্যক্তি কাফের হিসেবে গণ্য হবে না। সেক্ষেত্রে সৌদি আরবের আলেম ওলামাদের ফতোয়া বা হাম্বলি মাযহাবের যারা আলেম ওলামা আছে তাদের ফতোয়া, মুহাদ্দিসদের একটা বড় অংশের ফতোয়া, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কী হিসেবে গণ্য হবে? কাফের হিসেবে গণ্য হবে। এবং তার তাওহীদ তার কোনো উপকারে, মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো উপকারে আসবে না। কেননা এটি ধরে নেওয়া হবে যে সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করেনি। যেটা আমরা বারবার বলেছি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 7-8টা শর্ত আমরা গণনা করলাম না, যে ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনুযায়ী সে আমল করবে, শিরককে ঘৃণা করবে, ঠিক আছে, দাবি অনুযায়ী আমল করবে, মানে কি 1 নম্বরে কি আসবে? 1 নম্বরে সালাত আসবে। আর কিন্তু কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে নাই, আল্লাহর একটাই আদেশ, সেটি কি? সালাত আদায় করা। তাহলে যে সালাত আদায় করেনি সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ন্যূনতম হক আদায় করেনি, ফলত সে কাফির হিসেবে গণ্য হবে এবং তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখানে এক্সেপশনাল হতে পারে সে যে মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে অলসতা বশত ছাড়ে, একদম নিয়মিত সালাত পরিত্যাগকারী এরকম নয়, স্থায়ীভাবে সালাত পরিত্যাগকারী এরকম নয়, এবং সালাত যখন ছাড়ে তখন তার আফসোস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় এবং চেষ্টা করে কন্টিনিউয়াসলি সালাত আদায় করার, তাকে আমরা মুসলিম হিসেবেই গণ্য করতে পারি, ঠিক আছে। আর সকলের একমত সেটি হচ্ছে সালাত বা অন্য যে কোনো বিধানকে অস্বীকার যদি করে, ঠাট্টা যদি করে, তাহলে সে 100% কাফের। অন্য আর যে কোনো দিনের বিধানকে যদি অস্বীকার করে 100% কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে
যে ব্যক্তি সালাতকে অস্বীকার করলো না কিন্তু সালাত আদায়ও করলো না এবং সে মুখে কালেমা পাঠ করলো, যেমন আমাদের দেশের অধিকাংশ মানুষ দেখবেন সালাত আদায় করে না কিন্তু নিজেকে মুসলিম দাবি করে, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে তারা মুসলিম হিসেবে গণ্য হবে। আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু যেহেতু একদল আলেমের ফতোয়া আছে এবং সালাত সংক্রান্ত হাদিসগুলো দিয়ে তারা দলিল দেয় যে যে সালাত আদায় করে না নিয়মিত সে কি কাফের, তাহলে আমাদের রিস্ক না রাখাই উচিত, মানে সালাতকে গুরুত্ব দিতে হবে এবং সালাত আদায় করতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতে যত হাদিস আসছে যেগুলো আজকে আমরা পড়লাম এগুলো কার দলিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল। আর সালাত আদায়কারী ব্যক্তি কাফের, তারা সালাতের বিষয়ে যে হাদিসগুলো আসছে সেই হাদিসগুলোকে সামনে নিয়ে এসে এই হাদিসগুলোকে এই হাদিসের সাথে সম্পৃক্ত করে, এই আয়াতের সাথে সম্পৃক্ত করে একটা সমন্বিত ফরম্যাট দাঁড় করায়। যেমন আমরা এক হাদিস দিয়ে আর এক হাদিসের ব্যাখ্যা করি, এক আয়াত দিয়ে আর এক আয়াতের ব্যাখ্যা করি, তাহলে সালাতের হাদিসগুলো এবং লা ইলাহার হাদিসগুলো এক জায়গায় করলে বোঝা যায় কি যে লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করণার্থে এক নম্বর করণীয় কি? সালাত। জি, সেগুলোর দলিলের বিশ্লেষণে আমরা যাচ্ছি না। যে দলিল আপনি পেশ করবেন না কেন তার সামারি দাঁড়াবে যে সালাত আদায় করে না সে কাফের, এবং এই পক্ষে যে সমস্ত আলেম ওলামা তাদের অসংখ্য দলিল আছে। আল্লাহর নবীর সরাসরি হাদিসের নাস আছে যে যে সালাত আদায় করলো না ফাকাদ কাফারা, সে কুফরি করলো। সুতরাং ওই দলিল আজকে আলোচনা করে লাভ নাই, কারণ আমরা সামারিটা কি বলে দিয়েছি, সারমর্মটা বলে দিয়েছি। বাবা মার সাথে খারাপ আচরণ করা শিরক নয়, তবে শিরকের পরে দুনিয়াতে যে সমস্ত বড় গুনাহ আছে তার মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ, যেটা আমরা আগের দিনের দার্সে দেখেছি, যে ধারাবাহিক আল্লাহ তার আদেশের পরে বাবা মায়ের সাথে ভালো আচরণের আদেশ দিয়েছে। এটা গত দার্সে ছিল, আমাদের লাইভ আছে, শুনে নেবেন। এইটা তো আর কন্ট্রাডিক্টরি হলো না, এইটার সত্যতা বা মিথ্যা পরে। এটারও সামারি কি দাঁড়ালো, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদেরকে আল্লাহ কোনো না কোনো একদিন কি করবেন, জান্নাতে দিবেন, কথা শেষ। কিভাবে দিবেন সেটা আমাদের বিস্তারিত জেনে লাভ নাই। জি, না, যে কোনো ধরনের আল্লাহর অবাধ্যতা শিরক নয়, বরং যে পরিপূর্ণরূপে তার নাফসের গোলাম হয়ে গেছে এবং তার নাফসকে যে ইলাহ বানিয়ে নেওয়া, আর আমি একটা দুইটা গুনাহ করলাম এটা ইলাহ বানিয়ে নেওয়া নয়, এটা সাময়িক পথভ্রষ্টতা। যে তার নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছে তার উদাহরণ কি, যেমন LGBTQ বিশ্বাসী, ও আর নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, মানে একদম তার অন্তরের সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে এবং তার অন্তরে ইমানের ন্যূনতম কিছু নাই এবং সে তার নাফসের পরিপূর্ণ গোলাম, মানে শয়তানের পরিপূর্ণ গোলাম হয়ে গেছে, অবশ্যই সে মুশরিকের মতো। কলা দিয়ে আব্দুল মোমিন ওখানে একটু ওখানে দাঁড়াও। এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে বর্ণনার পদ্ধতিগত পার্থক্য। যেমন সামি'তু শব্দের অর্থ হচ্ছে, সামি'তু শব্দের অর্থ হচ্ছে যে আমি শুনেছি, কলা শব্দের অর্থ হচ্ছে তিনি বলেছেন, আর হাদ্দাসানা শব্দের অর্থ হচ্ছে আমি তার থেকে হাদিস শ্রবণ করেছি। তো হাদ্দাসানা এবং সামি'তু এই দুটা হাদিস বর্ণনার পদ্ধতিগত দিক থেকে সর্বোচ্চ স্তর।
আর ক্বালা এবং আন এই দুইটা হাদিস বর্ণনার পদ্ধতিগত দিক থেকে একটু নিম্ন স্তর। তার মানে কি যেখানে ক্বালা আছে এবং আন আছে সেটাই বিশুদ্ধ না? অবশ্যই সেগুলো বিশুদ্ধ হতে পারে, ঠিক আছে। তো ক্বালা এবং আনের মধ্যে একটা অসম্পূর্ণতা থাকে, যে তিনি সরাসরি তার নিকট থেকে শুনেছেন না তার কোনো ছাত্রের নিকট থেকে শুনেছেন, এই জিনিসটা পরিপূর্ণ স্পষ্ট হয় না। তাহলে সেক্ষেত্রে মুহাদ্দিসরা মূলনীতি দাঁড় করিয়েছে যে যেই রাবির বিষয়ে এই ধরনের কোনো প্রবণতা জানা যায় না, যে আবারও বলি, যেই বর্ণনাকারীর বিষয়ে এই ধরনের কোনো অকারেন্সের সম্ভাবনা নাই, যে তিনি যে হাদিস শুনেননি কিন্তু অন্য কারো কাছ থেকে তার এই হাদিসটা শুনেছেন, সেটাও তার নামে বলবেন, এরকম প্রবণতা যার মধ্যে নাই, তারা যদি আন এবং ক্বালা বলে তাহলে তাদেরটাও হাদ্দাসানা এবং সামিতু পর্যায়ে গণ্য হবে এবং হাদিস সংযুক্ত বলে বিবেচিত হবে। শুধু কাটটা বাদ হবে যার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে যে সে এই ধরনের কাজ করে। তবে এই কাজটা খুব খারাপ কাজ এমনও না। কেন খুব খারাপ কাজ না? তুমি এর আগের 3টে দার্সে ছিলা, এমন এখানে কে আছেন যে আগের 3টা দার্সে ছিলেন না? এই যে আজকে আপনারা দার্সে আসছেন, আপনাদের জন্য এটা বলা খুবই সহজ। গতকালের দার্সের কথাটা আপনি আমার নামে বলে দিলেন যে আব্দুল্লাহ ভাইয়ের দার্সে আমি গেছিলাম, এটা শুনেছি। একদিন এসেছে, আগের 2-3 দিনেও কি বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনে বললো যে আগের দিন দার্সে আব্দুল্লাহ ভাই এটা বলেছিল। এটা সিম্পল না? সিম্পল না। যে স্টুডেন্ট ডেইলি ক্লাসে যায়, একদিন ক্লাস মিস দিয়েছে, ওই দিন ক্লাসের টিচার যে দার্সটা দিয়েছে সেই দার্সটা তার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে নিয়ে বলবে স্যার না এটা বলেছিল। এইটা সচরাচর আমরা করি না? করি। সুতরাং এটা অস্বাভাবিক কিছু না। আমি প্রত্যেক দিন একটা টিচারের ক্লাসে যাই, একদিন যাই, ওই দিন একটা বন্ধু বান্ধবের কাছে শুনে নিয়েছি। তখন ওই জায়গাতে আমি আর সামি'তু বলিনি, হাদ্দাসানা বলিনি, আমার আমানতের খাতিরে আমি ওই জায়গাতে কি বলেছি? ক্বালা। এবং এটা আমরাও করি। এবং আমরা আমাদের সমাজে তো সামি'তু হাদ্দাসানা ব্যবহারই করি না। আমরা আমাদের সমাজে সব জায়গায় বলেছেন, ফেসবুকে দেখলাম তাও বলেছেন, শুনিনি তাও শেখ মুজিবুর রহমান বলেছেন, তাও জিয়াউর রহমান বলেছেন, তাও প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন। আপনি কি নিজে ক্লাসে ওখানে ছিলেন না? সরাসরি শুনেছেন? শুনেননি, কিন্তু তারপর বলেছেন। কিন্তু তারা বলার ক্ষেত্রে এতটা সেন্সিটিভ রাবিগণ, যেইটা উনি নিজে কানে সরাসরি ক্লাসে শুনেছে, ওটাকে বলছে সামি'তু, ওটা বলছে হাদ্দাসানা, আমি নিজে ক্লাসে উপস্থিত ছিলাম ওই সময় বলেছে। আর অন্যগুলোর ক্ষেত্রে কি বলছেন? ক্বালা আন, অমুক বলেছেন, আব্দুল্লাহ ভাই বলেছে। আর এটা আমি আব্দুল্লাহ ভাইকে বলতে শুনেছি, আমি শুনেছি আব্দুল্লাহ ভাইকে বলতে। আর এটা আমি আব্দুল্লাহ ভাইয়ের ক্লাসে ছিলাম, তিনি বলেছেন। আর এটা আব্দুল্লাহ ভাই বলেছে। কিন্তু এই জিনিসটা অনেক সিম্পল। বাট তার যদি এরকম কোনো নেচার বা স্বভাব না থাকে, সেক্ষেত্রে ইমাম বুখারী, মুসলিম সহ যুগে যুগে আরও যত বড় ইমাম আসছে তাদের মতে এটি কী করা যাবে? গ্রহণ করা যাবে। তবে এই ধরনের কোনো হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীতে গ্রহণ করেননি। ইমাম বুখারীর শর্ত হচ্ছে ওই 2 জন রাবির মধ্যে ন্যূনতম একবার সাক্ষাৎ প্রমাণিত হতে হবে। যদি হাদ্দাসানা সামি'তু নাও থাকে, তবুও আমাকে একটা প্রুফ দিতে হবে যে এই 2 জন রাবি পরস্পর ছাত্র শিক্ষক একবার সাক্ষাৎ হয়েছিল। আর ইমাম মুসলিম বলছেন যে সরাসরি সাক্ষাতের প্রমাণের আমার দরকার নাই। সে যদি এই ধরনের কাজ তার অভ্যাস না হয়, যে ক্লাসে উপস্থিত না হয়েও ক্লাসের হাদিস টিচারের নামে বলে, এই ধরনের কাজ যদি তার অভ্যাস না হয়, আর সাক্ষাতের সম্ভাবনা থাকে, পসিবিলিটি থাকে। আমিও মিরপুর এখানে 12 দাওয়া সেন্টার করেছি, এখানে মিরপুর 11-12-তে কারো বাড়ি, তাহলে পরবর্তীতে ইতিহাস কোনোদিন লেখা হলে যে মিরপুর দাওয়া সেন্টারে এখানে একটা দার্স আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিত, আর মিরপুর 12-তে অমুকের বাড়ি ছিল, তাহলে এবং যুগ সেম, তাহলে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে, আসতেই পারে এখানে দাওয়া সেন্টারে। এতটুকুই ইমাম মুসলিমের জন্য যথেষ্ট। আর তার নেচার এটা নয় যে সে মানে টিচারের দার্সে না বসেও তার কথা তার ছাত্রের থেকে শুনে বলবে। আর ইমাম বুখারী শুধু সহিহ বুখারীর জন্য, অন্য জায়গার জন্য নয়, অনলি ফর সহিহ বুখারীর জন্য, যে না এই 2 জন যে দেখা হয়েছে, এই দেখা হওয়ার প্রমাণ আমার লাগবে। সেটা যদি মিরপুরেও বাড়ি হয় তবে, ঢাকাতেও যদি হয় তবে, একই জায়গায় থাকে, একই পাশাপাশি বিল্ডিং, একই বাসা, তারপরেও আমার আলাদা কি লাগবে? সাক্ষাতের প্রমাণ লাগবে। এই একটা কারণে সহিহ বুখারী সহিহ মুসলিমের চেয়ে বেশি বিশুদ্ধ বলে ধরা হয়। জি আচ্ছা, আমাদের সময় শর্ট, আমরা বোনদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন কিনা তাদের প্রশ্ন নিতে চাচ্ছি। জি বলেন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি শোনা যাচ্ছে, বলেন।
জোরে বলবেন কি? একটু ফ্যানগুলো বন্ধ করে দাও, আর একটু জোরে বলেন, ফ্যানগুলো বন্ধ করে দেন তো, আর সাউন্ডটা একটু বাড়ায় দাও। জি বলেন, আরেকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কোরআনে যে আমি জিন ও মানুষকে এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তো এখন কারো যদি এই কারণটি সবসময় মাথায় না থাকে, কিন্তু তার শাস্তির ভয় আছে যে আল্লাহর ইবাদত না করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, তো এই কারণটি তার মেইন কারণ আর কি ইবাদতের, ওই কারণটি না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই কারণটি হয়তো তার মেইন কারণ থাকে না, তার মেইন কারণ থাকে তার শাস্তি পাওয়ার ভয়, যে আমাকে হয়তো শাস্তি দেওয়া হবে আমি যদি ইবাদত না করি। এই ক্ষেত্রে এই কারণ যদি তার এটা হয়, শাস্তি পাওয়ার ভয় হয়, ওই এটা না হয়ে যে আল্লাহ তাকে এই কারণে সৃষ্টি করেছেন, তাহলে কি তাওহীদ পরিপন্থী কিছু হবে কি না? আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যে কেউ যদি আল্লাহর ইবাদত এই অর্থে না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এই দৃষ্টিকোণ থেকে না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়ে, শাস্তি থেকে বাঁচার জন্য করেন, সেক্ষেত্রে এটি তাওহীদ পরিপন্থী কোনো কিছু হবে না। তাওহীদের লেভেলের মাত্রার কম এবং বেশি হতে পারে। যে একজন নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা হিসেবে প্রমাণ করতে চায়, আল্লাহর দেওয়া নিয়ামত রাজির শুকরিয়া আদায় করতে চায়, যেমনটা নবীদের সেন্স ছিল, তো সে তাওহীদের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। কিন্তু আরেকজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেয়, তার এটা তাওহীদ পরিপন্থী হবে না, তাওহীদের স্তরের কম বেশি হতে পারে। যেমন একজন ব্যক্তি বানু ইসরাইলের, যে তার সন্তানদেরকে বলেছিল যে তোমরা আমাকে জ্বালিয়ে দিবা এবং 3 ভাগ করে দিবা, একটা আকাশে, একটা পানিতে, ঠিক আছে, আর একটা মাটিতে, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমা করে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে তুমি কেন এটি করেছিলে? সে উত্তরে বলে আল্লাহ আপনার ভয়ে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়ে, যে আমি এত পাপ করেছি, আল্লাহ আমাকে কি দিতে পারে? শাস্তি দিতে পারে, তো আল্লাহ যেন আমাকে না ধরতে পারে এই ভয়টা করেছে। তো এই ভয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। সুতরাং আল্লাহর শাস্তির ভয় থাকা তাওহীদ পরিপন্থী হওয়া নয়। যে আর দ্বিতীয় কোনো বোনের কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে বেশি যে তাদের মুসলিম কওমগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে তো সরাসরি শিরক থেকে বের হয়ে যাবে, যেমন সালাত, সাওম, হজ, জাকাত। কিন্তু যদি কোনো বড় যেটা কবিরা গুনাহ, সেগুলি যেমন সুদ, এটাকে যদি সে জায়েজ করে দেয়, তো সে এটা বলে যে এটাতে অসুবিধা হবে না, যেহেতু পৃথিবী এখন সুদের উপরে চলছে, তো এটার কোনো প্রবলেম নেই। নাম্বার ওয়ান, এরকম করে যদি কোনো পর্দা নিয়ে কেউ বলে, তাহলে সে তো তুচ্ছতাচ্ছিল্য করে কিংবা সরাসরি অস্বীকার করে যে প্রয়োজন ছিল না, ঠিক আছে, যে কোনো ব্যাপার করতে পারে, যে কোনো পরিবার না, তো তখন সে কি হয়ে যাবে, তাকে এটা শিরক ধরা যাবে যে সাল্লাহ করে নিজে আইন তৈরি করছে, নিজে একটা আইন বলে যেটাতে অসুবিধা নেই। হ্যাঁ, সুদে কোনো অসুবিধা নেই, এটা হারাম না, এখন সুদের করতেছে এটা হারাম, তাহলে তো নিজে একটা আইন তৈরি করে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? জি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সেটি হচ্ছে যে বারাকাল্লাহু ফিক, যে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইসলামের যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলোকে অস্বীকার করতেছে না। সে স্বীকার করে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু ইসলামের যে নিষেধাজ্ঞা বিধানগুলো আছে সেগুলো সে অস্বীকার করতেছে। তো আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা আমাদের আলোচনার শুরুতে বলেছিলাম যে ইসলামের যে কোনো আদেশ এবং নিষেধকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইসলামের একদম ন্যূনতম ছোট থেকে ছোট সুন্নাতকেও যদি কেউ হাসি এবং ঠাট্টার পাত্র বানায়, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো ঠাট্টা করা এবং অস্বীকার করার ক্ষেত্রে কোনো লেভেল নাই, মানে ইবাদতে আদেশ নিষেধে কোনো মাত্রা নাই। ঠাট্টা এবং অস্বীকার করাই যদি সুন্নাতকেও হয়, যে কোনো একটা সুন্নাতকে সে ঠাট্টা করছে, হাসি ঠাট্টা করছে, সে কাফের হয়ে যাবে। সুদের মতো ভয়াবহ বিষয় তো বহু দূরের কথা। আর পর্দার বিষয়ে যেটি বললেন সেটি হচ্ছে মা এবং বোনদের যে টেন্ডেন্সি আধুনিক যুগে, যেহেতু শয়তানের জন্য সবচেয়ে সহজ হচ্ছে মেয়েদেরকে পথভ্রষ্ট করা, তাদেরকে অতি সহজেই শয়তান পথভ্রষ্ট করতে পারে এবং নিজের মত তাদেরকে গ্রহণ করাতে পারে। এবং আধুনিক বিশ্বেরও টার্গেট হচ্ছে মেয়েদেরকে পথভ্রষ্ট করানোর দিকে সকল প্রজেক্ট ইনভেস্ট করা, কেননা তাদেরকে পথভ্রষ্ট করানো অনেক সহজ। তো তাদের আবেগের জায়গা থেকে ডিসিশন যখন গ্রহণ করে তখন সহজ। তাদেরকে ফেমিনিস্ট মানে নারীবাদী হিসেবে গড়ে তোলা এবং পর্দা করাকে তাদের রাইটসের বিরোধী, বা আমি যদি এই পোশাক পরি তাহলে পুরুষের কি সমস্যা, এই দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করে। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে গিয়ে পর্দাকে এক প্রকার অস্বীকার করার মতো হয়ে যায়।
এই জন্য আমরা মা এবং বোনদের উদাত্ত আহ্বান জানাবো, বা আপনারা যারা মা এবং বোনদের মধ্যে দাওয়াতি কাজ করেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা কখনোই পুরুষের সেন্স থেকে পর্দার জন্য মা এবং বোনদেরকে আদেশ দেবেন না, যে তুমি বেপরদা হয়ে গেলে বাইরের মানুষ কি বলবে বা ছেলেরা কি বলবে, এই দৃষ্টিকোণ থেকে কখনই দিবেন না। এই দৃষ্টিকোণ থেকে দাওয়াত দেওয়ার কারণেও অনেক সময় ফেমিনিস্ট হয়, যে ঠিক আছে আমি যদি বিনা পোশাকে ঘুরি কেন, পুরুষের কি সমস্যা। আর আসলেই কিন্তু কথা যৌক্তিক, যে একজন মেয়ে যদি উলঙ্গ অবস্থাতেও ঘুরে তবুও ইসলামের আদেশ কি, আমরা কি দেখতে পাবো না মাথা নিচু করে রাখতে হবে? মাথা নিচু করে রাখতে হবে। তাহলে আপনি তাকে আদেশ দিবেন কোন সেন্স থেকে, যে তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পর্দার আদেশ করেছে, সুতরাং আল্লাহর বান্দি হিসেবে আল্লাহর আদেশ শোনার দিক থেকে তোমাকে পর্দা করতে হবে। তখন এই জিনিসটা সে অনেক পজিটিভলি নিতে পারবে, যে আসলে আমি পর্দা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রব, তিনি আমার রিজিকদাতা, তিনি পবিত্র কোরআনে আমাকে পর্দা করার কি দিয়েছেন, আদেশ দিয়েছেন। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। পুরুষ কি দৃষ্টিকোণ থেকে দেখবে, কি বলবে আশেপাশের মানুষ, সমাজ কি বলবে, এই দৃষ্টিকোণ থেকে কখনোই না। আল্লাহর আদেশের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আমি পর্দা করতেছি। এই সেন্স থেকে আসলে অনেক সময় জিনিসগুলো ঠাট্টা এবং বিদ্রুপ কমে যায়। জি, আর কারো কোনো প্রশ্ন বোনদের মধ্যে থেকে? ওনাদের আর দু একটা প্রশ্ন শুনে নিই। আজান কয়টা? যে আপনাদের পক্ষ থেকে শেষ প্রশ্ন যদি কেউ করার থাকে বোনদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল জুমার যে খুতবাটা হলো, আজকের দার্স সংশ্লিষ্ট প্রশ্ন হলে আমরা নিতে পারবো, অন্য প্রশ্ন হলে আমরা, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, তো অন্য সময় নিব। ওয়ালাইকুম আসসালাম। এখানে কেউ যদি তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে এভাবে সংজ্ঞায়িত করে যে তাগুত হচ্ছে যে কোনো কিছু যা মানুষকে আহ্বান করে পূর্ণভাবে বা আংশিকভাবে সেদিকে, যেদিক অবলম্বন করলে আল্লাহকে সেভাবে উপাসনা করা যায় না যেভাবে তিনি চান, তাহলে কি এটা তাগুতের সংজ্ঞা হবে? আবারও প্রশ্নটা করেন তো। তাগুতের একটা সংজ্ঞা যদি কেউ এভাবে করে, হ্যাঁ, তাগুত হচ্ছে যে কোনো কিছু যা মানুষকে আহ্বান করে পূর্ণভাবে বা আংশিকভাবে সেদিকে, যেদিক অবলম্বন করলে আল্লাহকে সেভাবে উপাসনা করা যায় না যেভাবে তিনি চান আর কি। আচ্ছা, উদাহরণ বলেন আপনি, আপনার এই সংজ্ঞার উদাহরণ কি? যে কোনো সিস্টেম হতে পারে, যে কোনো আইডিওলজি হতে পারে, যেটা কিছুটা হয়তো বা ইসলামের সাথে রিলেটেড, বহু অংশে, আর কিছুটা আচ্ছা, আমি যদি আপনার প্রশ্ন থেকে বুঝতে পারি যে আপনি যদি এই ধরনের কোনো সিস্টেমের কথা বলেন, যে ডেমোক্রেটিক সিস্টেম বা সমাজতন্ত্র, গণতন্ত্র, অবশ্যই এগুলো তাগুতি সিস্টেম। পৃথিবীর এমন কোনো সিস্টেম, এমন কোনো পথ পদ্ধতি, এমন কোনো তন্ত্রমন্ত্র যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গ ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গ আনুগত্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণাঙ্গ উলুহিয়াতে বাধা তৈরি করে, সেটি কি সিস্টেম? তাগুতি সিস্টেম। জি, জাযাকাল্লাহ খাইর। জি, ভাইদের মধ্যে থেকে আর দুটো প্রশ্ন নেব, দিয়ে শেষ করব। বারাকাল্লাহ। জি, আপনাদের আর একটা প্রশ্ন ছিল বলছেন? জি, বলেন বলেন। একজন পেশাদারি কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে যাবে, এরকম একটা হাদিস আমরা জানি। তো আজকের আলোচনা ভিত্তিতে আমি এটা ব্যাখ্যা করছি। হাজিরার ব্যবস্থা করা আছে না? নয়নকে জিজ্ঞেস করো তো, নয়নকে ডাকো এখানে, যে এইটার উত্তর চাচ্ছেন, তাকে সে তাওহীদপন্থী নয় এরকম কিছু বলা আছে নাকি হাদিসে? এরকম কিছু বলা নাই তো। তখন তাদের উপরে নামাজের বিধান ফরজ ছিল কিনা, মানে এই প্রমাণটা লাগবে যে সে মুশরিক ছিল, এই প্রমাণ তো হাদিসে কোথাও বলা নাই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে অবশ্যই সে কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাস স্থাপন করতো, করার পরও কাবিরা গুনাহ করতে পারে। জি, তারপরে মাইক নিয়ে প্রশ্ন করলে অন্যরাও শুনতে পাবে। এটাই লাস্ট কোয়েশ্চেন, তারপরে আমাদের হাজান হবে এবং আমরা সালাতের জন্য প্রস্তুতি নিব। এবং অবশ্যই হাজিরার একটা সিস্টেম আছে, আর আমি জানি না যে বোনদের ওখানে হাজিরার কোনো খাতা দেওয়া আছে কিনা। যদি দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সেখানে অবশ্যই আপনাদের হাজিরা করবেন। আর এখানেও একটা সিস্টেম আছে, এখানেও আপনারা হাজিরা করবেন। যারা নিয়মিত উপস্থিত হচ্ছেন তারা, যারা শুধু আজকে উপস্থিত হয়েছেন তাদের জন্য হাজিরার প্রয়োজন নয়, যারা ধারাবাহিক উপস্থিত হচ্ছেন অনলি তারা হাজিরা খাতায়, প্রথম ক্লাসে যারা ছিলেন 4টাতে বা প্রথম ক্লাসে ছিল। হ্যাঁ, জি বলেন। আমরা যে বর্তমান সমাজে চলতেছি, সবারই দেখা যাচ্ছে যে একটা ব্যাংকিং অ্যাকাউন্ট দরকার হয়, সেভিংস এর দরকার হয়। এটা দার্সের বাইরের প্রশ্ন হলো, দার্স সংশ্লিষ্ট কোনো প্রশ্ন আছে আর? জি,
আচ্ছা, এইটার উত্তর হয়তো কিতাবুত তাওহীদের মধ্যে আসতে পারে, বলা যায় না। খাতা কি একটাই না কয়েকটা করে আছে? আর বাকিগুলো, বাকি কয়টা বাকি আছে? হ্যাঁ, 70টার মতো বাকি আছে। তো করে ফেলো, এখনই বসতে যেতে করে ফেলো। হোক, আস্তে আস্তে এখন থেকে হোক। জি, কি বললেন? 7 জমিন, 7 জমিন, 7 জমিনের ব্যাখ্যা জানতে চাচ্ছেন? আমার কাছে যেটি মনে হয়, আমি জানি না, আল্লাহর সৃষ্টি তো আল্লাহ ভালো জানে, ঠিক আছে? আমার কাছে যেটি মনে হয় যে আমরা আছি তাহতা সামাই দুনিয়া, নিচের আসমানের মধ্যে। তো এই নিচের আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে না, তারপরে যে গ্যালাক্সি আছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ কিনা একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। গ্যালাক্সির বাইরে যখন যাওয়া যায় তখন দেখা যায় এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আছে, ঠিক আছে? এই লক্ষ কোটি গ্যালাক্সির বাইরে গেলে আরও অসংখ্য, মানে বিজ্ঞানীদের দাবি অনুযায়ী তারা 98% মানে 100%-এর মধ্যে অনলি 2% বা 1% তারা, বা তারও কত কম পার্সেন্ট তারা জানে আর কি, বাকিটা তারা জানে না মহাশূন্য। তো যদি এই আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যদি তাহতা সামাই দুনিয়া এত কিছু হয়, তাহলে প্রত্যেক আসমানের মধ্যে এরকম এত কিছু থাকতে পারে। দিস ইজ পসিবল, যে এই আসমানের নিচেই যদি এত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি থাকে, তাহলে ওই আসমান যখন আমরা সেকেন্ড আসমানে যাব তখন তো এখানেও এরকম থাকবে, সেখানে আর একটা জমিন থাকবে। তৃতীয় আসমানে যখন যাব তখন সেখানে এরকম সব কিছু থাকতে পারে, এই ধরনের কিছু, সেখানে আর একটা জমিন থাকতে পারে। এইভাবে 7 আসমানের মধ্যে 7টা জমিন থাকতে পারে। কিন্তু এই জমিনের মধ্যে 7টা জমিন অন্তত বিজ্ঞানীদের যে ভাষা বা যে প্রমাণ তাতে নাই আর কি। তো ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, উজু করারও সময় দিতে হবে। দার্স সংশ্লিষ্ট প্রশ্ন, জি বলেন। প্রচলিত যে রাজনীতি আছে এর মধ্যে যদি আমরা বা আমি অংশগ্রহণ করি তাহলে কি আমি পরিকল্পনা? এটা আজকে দার্স সংশ্লিষ্ট হলো না, এটা একদম লাস্টের দিন প্রশ্ন করা যেতে পারে, কিতাবুত তাওহীদ শেষ হলে আসবে, এগুলোর উত্তর কিতাবুত তাওহীদই আসবে। সমাজ আমরা দেখতে পাই বিজ্ঞান সমাজ, বিজ্ঞান সমাজ শিল্পের সাথে সম্পৃক্ত, তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে না যায় এবং আমার করে এরকম কিতাবুত তাওহীদের দার্সে অংশগ্রহণ করাতে হবে। জি, আমরা বৈঠকে দোয়া পড়ি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা অবশ্যই মাগরিবের সালাত আদায় না করে কেউ যাব না। আজান হবে, মাগরিবের সালাত আদায় করব, যাদের হাজিরা আছে তারা হাজিরার খাতায় স্বাক্ষর করব, তারপর বিদায় নেব ইনশাআল্লাহ।